আসসালামু আলাইকুম। এসএসসি 25 বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আগামীকাল তোমাদের হতে যাচ্ছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। তো সেই ক্ষেত্রে তোমরা অনেকে কনফিউজ থাকো যে আসলে কিভাবে তোমরা উপস্থাপন করবে। তো এই জন্য আসলে আমি স্ট্যান্ডার্ড একটা তোমাদেরকে ফরম্যাট দেখাবো, যেটা দিনাজপুর বোর্ড কর্তৃক প্রকাশিত হয়েছে। আমি তোমাদেরকে যদি একটু দেখা, এটা 2023 সালের এসএসসি পরীক্ষার, অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রের যে উত্তর রয়েছে, সেই উত্তরটা আসলে বোর্ড কর্তৃক প্রকাশিত হয়েছে। তো সেটা আমি তোমাদের একটু দেখাচ্ছি, তাহলে তোমরা একটু ধারণা পাবে। তাহলে প্রথম যে প্রশ্নটা থাকবে, তোমাদের যে কোনো একটা উচ্চারণ থাকবে, উচ্চারণ নিয়ে থাকবে আর কি, যে মফলার উচ্চারণ বা বফলার উচ্চারণ, 5টি উদাহরণ সহ লেখা। তাহলে উদাহরণ সহ যদি লেখো তাহলে একটা পাবো। ধরো 5টা, তুমি 5টার মধ্যে ধরো 3টে পারলে, তাহলে কত মার্ক? 3 মার্ক। আবার অনেকে এরকম ভুল তথ্য ছড়ায় যে আমরা যদি 2টা দিই তাহলে উত্তর পাওয়া, মানে নাম্বার পাওয়া যাবে না। এটা আসলে ভুল। হ্যাঁ, তো এখানে কিন্তু বোর্ড কর্তৃক মার্কটা দেওয়া রয়েছে, ডিস্ট্রিবিউশন করা রয়েছে যে প্রত্যেকটির জন্য 1 মার্ক। এই বিষয়গুলো কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না, যে আসলে কী হবে না হবে। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা সাধারণত বিভিন্ন ধরনের মিস ইনফরমেশন শুনে থাকি। সো সেক্ষেত্রে আমরা একটু ভালোভাবে এই বিষয়টা যদি দেখি তাহলে আমাদের একটা ধারণা তৈরি হবে। তারপরে অথবা দিয়ে আসে এখানে শুদ্ধ লেখো। তো এখানে শুদ্ধ লেখার ক্ষেত্রে তোমরা লিখবে এভাবে উপস্থাপন করবে যে বাম পাশে লিখবে প্রদত্ত শব্দ, আর ডান পাশে তোমরা লিখবে শুদ্ধ উচ্চারণ। তাহলে শুদ্ধ উচ্চারণটা যেমন এখানে আছে, আমরা যে একটা কনফিউজড হইতে পারি এরকম একটা চিহ্ন। এখানে সিনহ আছে, অথবা দিয়ে দেওয়া আছে সিন ANHO। তাহলে আমরা দুইটাই দিতে পারি চাইলে, মানে এক এক বই এক একটা থাকে। তো আমরা আবার এখানে আমাদের একটা ভুল ধারণা যে আমরা যদি ওইটা না দিই, এই বই এইভাবে আছে, ওই বই ওইভাবে আছে, তাহলে এটা একটা কনফিউশন সৃষ্টি করে আমাদের। তাহলে আমরা যে কোনো একটা দিলেই হইলো। এটা 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 কিন্তু অলরেডি বোর্ড তোমাদেরকে জানাই দিচ্ছে। তাহলে আমরা যে কোনো একটা চাইলে দিতে পারি, সমস্যা নাই। তার পরবর্তীতে আমরা যদি এই যে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের যে 5টা নিয়ম, এখানে যদি দেখি আবার এখানেও সেম একই বিষয়, যে তোমরা যদি 5টা লেখো তাহলে 5 মার্ক, 3টা লিখলে 3 মার্ক, একটা লিখলে 1 মার্ক। এটা কিন্তু স্পষ্টভাবে এখানে লেখা রয়েছে। তারপর আবার রয়েছে কি, এরপর 1-এর খ, মানে অথবা দিয়ে যেটা আসবে সেটা শুদ্ধ লেখা। এখানেও 5টা লিখলে আমরা 5 মার্ক পাবো, 3টা লিখতে 3টা, মানে যতটা লিখবো আমরা তত মার্ক পাবো। তারপর আবার বলা আছে যে ক্রিয়ার শ্রেণী বিভাগ 3 নম্বর দেওয়া আছে। আবার সেটার অথবা দেওয়া আছে কি, ব্যাকরণিক ব্যাকরণিক আসলে শ্রেণী তোমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে সেটা তোমরা কীভাবে উপস্থাপন করবে সেটা এখানে স্পষ্ট দেওয়া আছে। ওইখানে কিন্তু প্রশ্নে যেটা দেওয়া থাকবে, একটা বড় লাইন দেওয়া থাকবে, এই লাইনের মাঝে আন্ডারলাইন দেওয়া থাকবে একটা শব্দ। তাহলে সেটার ব্যাকরণিক শব্দ শ্রেণী তোমাদের নির্ণয় করতে হবে। তাহলে সেটা কীভাবে নির্ণয় করবে? তোমরা পুরো লাইন উঠাবে, কীভাবে উঠাবে আসলে সেটা বোর্ড তোমাদেরকে সুন্দরভাবে দিয়ে দিছে। তাহলে তোমরা এইভাবে যদি উপস্থাপন করো তাহলে সবচেয়ে বেশি মানে তোমরা ভালো মার্ক অর্জন করতে পারবে, আর তোমাদের অতি সহজে কিন্তু উত্তরগুলো করতে পারলে আর কি। তাহলে এখানে আমরা যদি পুরো লাইন না লিখি, মানে 3-এর খ নম্বর যদি দেখতেছি, পুরো লাইন যদি আমরা না লিখি তাহলে কী লিখবো, শুধু রোমান হরফ এক দিয়ে তারপর আমরা যেই শব্দটা আন্ডারলাইন দেওয়া থাকবে ওটা দিব। তারপর ওটা কোন ধরনের শব্দ সেটা আমরা দিয়ে দিব, যেভাবে এখানে দেওয়া আছে সেম একই রকম জিনিস। আরেকটা বিষয় আমি শেষে তোমাদের গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটার জন্য ওয়েট করার আগে আমি এই বিষয়টা আলোচনা করি। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় 4 নম্বর যদি দেখি যে উপসর্গের যদি সংজ্ঞা, হ্যাঁ, উপসর্গের সংজ্ঞা এবং উপসর্গের প্রয়োজনীয়তা, এটা যদি বলে তাহলে তুমি যদি উপসর্গের সংজ্ঞা দাও তাহলে সেখানে 1 মার্ক, এবং উপসর্গের প্রয়োজনীয়তা সেটা লিখলে 4 মার্ক। এটা স্পষ্ট দেওয়া আছে। তার মানে আমরা যদি কোনো একটা অংশ বাদ রাখি তাহলে সেটার নাম্বার পাবো না, কিন্তু যতটুকু লিখলাম ততটুকু নাম্বার আমরা কিন্তু পাবো। আবার সমাস নিয়ে কিন্তু নানা ধরনের কনফিউশন সৃষ্টি হয়, এবং ভুল ভুল তথ্য আমি অনেক শিক্ষককে দেখেছি তারা ভুল দিয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, যে তারা বলে এমন আছে যে এই সমাসের যে প্রদত্ত শব্দ থাকে, আমরা শুধু ব্যাস বাক্য যদি লিখি তাহলে কিন্তু আমরা নাম্বার পাবো না, এমন একটা ধারণা কিন্তু আছে। কিন্তু আসলে না, আমরা যদি ব্যাস বাক্য লিখি তাহলে এগুলো আমরা এখানে আমরা আধা মার্ক পাবো, এবং আমরা সমাসের যদি নাম লিখি সেখানে আধা মার্ক পাবো। তো ব্যাস বাক্য এবং সমাসের নাম দুটাই যদি লিখি তাহলে আমরা প্রতিটি সমাস নির্ণয়ের জন্য আমরা কিন্তু 1 মার্ক পাবো। এভাবে 5টা তোমরা নির্ণয় করবে, তাহলে সেখানে 5 মার্ক পেয়ে যাবে। এবং এখানে যেভাবে দেওয়া আছে তোমরা এইভাবে উপস্থাপনের চেষ্টা করো। তো সেই মার্ক ডিস্ট্রিবিউশনটা কিন্তু এখানে দেওয়া আছে। আর 5 নম্বরে দেখো প্রশ্নটা আসছে কি, বাক্যের সংজ্ঞা দিতে। তো বাক্যের সংজ্ঞা এবং শ্রেণী বিভাগ যদি উদাহরণ সহ লেখো তাহলে এখানে 5 মার্ক, সেটা গেলো। আচ্ছা, যাই হোক, খ নম্বর যদি দেখি সেখানে যেটা আসবে যে বাক্যান্তর করতে, যেমন যেমন দেওয়া আছে অনুজ্ঞাসূচকে তোমাকে ট্রান্সফার করতে বললো, অথবা প্রশ্নবোধকে। তো তোমরা কিন্তু যেটা প্রশ্ন দেওয়া আছে সেটা লিখবে, আবার উত্তর লিখবে, এভাবে লেখা দরকার নেই। যেটা উত্তর করতে বলা হয়েছে, শুধু যদি বলে প্রশ্নবোধক তাহলে প্রশ্নবোধক করবে, জাস্ট রোমান হরফ যেভাবে দেওয়া আছে সেভাবে দিবে, তাহলে শিক্ষকদের প্রশ্ন কাটতে একটু সুবিধা হয়। তারপর 6 নম্বর কোশ্চেন যদি দেখি, এখানে কিন্তু বাক্য শুদ্ধের যে বিষয়টা, হ্যাঁ, বাক্য শুদ্ধ তোমরা যেটা
মানে উত্তরটা, শুধু উত্তরটা লিখবে জাস্ট। আবার এখানে দেখো ছয়ের যদি আমরা দেখি 5 নম্বর যে উত্তরটা দেওয়া আছে যে গাছটি সমূলে বা মূলসহ উৎপাটিত হয়েছে আর কি, হ্যাঁ। তো এখানে আমরা সমূলে এবং মূলসহ 2টা লিখব না, আমরা যে কোনো একটা লিখব। উত্তর যেটা দেওয়া থাকবে যে কোনো একটা লিখতে হবে উত্তর, ঠিক আছে? তো 2টা কিন্তু দেওয়া যাবে না। এখানে কিন্তু বিকল্প দেওয়া হলো কেন? শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো শিক্ষার্থী যদি হচ্ছে সমূলে লেখে তাকেও নাম্বার দিতে হবে, আবার কেউ যদি মূলসহ লেখে তাকেও নাম্বার দিতে হবে। তাহলে আবার আমরা যদি এখানে দেখি, এখানে 6 নম্বর, সেখানেও কিন্তু তুমি হচ্ছে দৈন্য অথবা হচ্ছে আমরা দিতে পারো দীনতা, 2টার একটা দিলেই কিন্তু উত্তরটা হয়ে গেল। তারপর আমরা যদি আসি 7 নম্বর যে কোয়েশ্চেন, এখানে দেওয়া আছে পারিভাষিক যে শব্দ, এই পারিভাষিক শব্দ কিন্তু এক একটা পারিভাষিক কিন্তু অনেক ধরনের অর্থ থাকতে পারে। তো যেটাই দাও না কেন সেটাই সঠিক হবে। যেটা তোমরা কিন্তু আমরা অনেক সময় অনেক বইতে যে কোনো একটা দেখি, আবার অন্য বইতে আরেকটা দেখি, তখন আমাদের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হয় যে আসলে এটা দিলে কি আমি নাম্বার পাবো কি না, এই ধরনের হীনমন্যতা থাকে। তো এই যে এই দিনাজপুর বোর্ড যেই কাজটা করলো, চমৎকার একটা কাজ করলো যে তারা উত্তরটা দিয়ে দিছে, আমি অন্য বোর্ডে দেখছি তারা দেয়নি। তো এরকম আসলে তোমরা যদি করো তাহলে সমস্যা নেই, তাদের থেকে তো আমরা একটা দিক নির্দেশনা পেয়ে গেলাম। যদি এইভাবে দিই তাহলে কোনো সমস্যা হবে না। এই যে দেখো একাডেমি শব্দের যে অর্থগুলো, শিক্ষায়তন, তারপর হচ্ছে শিক্ষা নিকেতন, একাডেমি, যেটাই দিই না কেন যে কোনো একটা দেবো, সমস্যা নেই, আমাদের উত্তর হয়ে গেল। সেইখান থেকে 10টা, যতটা দিবে তত মার্ক, 10টা দিতে হবে। ওই আর কি। পরবর্তীতে আমরা যদি সঠিক অনুবাদ দেখতেছি, অর্থাৎ 7-এর খ নম্বর সঠিক অনুবাদ যদি দেয় তাহলে 10 মার্ক পাবে। এরপর বাকি যে অপশনগুলো আছে এগুলো নিয়ে আমরা কথা বলি। সেটা হচ্ছে দিনলিপিতে তুমি পাবে 10 মার্ক, এবং যদি এক মানে তারা একটু মার্ক ডিস্ট্রিবিউশন দিয়ে দিয়েছে যে গঠন ও ভাষাশৈলী যদি হয় সেখানের জন্য তোমাকে দেবে 4 মার্ক, এবং বিষয়বস্তু তুমি যে বিষয়টা লিখবে ওই বিষয়ের জন্য তো তুমি কিছু লেখা লিখবে সেই জন্য তুমি পাবে 6 মার্ক। অর্থাৎ ভাষা, তুমি যদি শব্দ চয়নগুলো সুন্দর করে লেখো, এবং হচ্ছে গঠন, অর্থাৎ যেমন তারিখ লেখলা, বার লেখলা, এগুলো যে ফরম্যাট আছে সেই ফরম্যাট অনুযায়ী যদি লেখো তাহলে সেখানে 4 মার্ক, এবং যে বিষয়ে লেখা হলো দিনলিপি, ওই বিষয়ে যে লেখাগুলো লিখবে ওইটার জন্য তুমি 6 মার্ক পেয়ে যাবে। এবং তুমি যদি গঠনশৈলী, ভাষাশৈলী ঠিকমতো না দিতে পারো, হয়তো এখান থেকে তোমার কিছুটা নাম্বার কাটবে। সেগুলো নিয়ে টেনসড হওয়ার দরকার নেই। জাস্ট তুমি যেভাবে শিখছো এতদিন সুন্দর মতো জাস্ট একটু চর্চা করে পরীক্ষাটা দিবে, কোনো সমস্যা নাই। তারপর প্রতিবেদনও সেম একই বিষয়, 10 মার্ক। অথবা এবার আছে 9 নম্বরে হচ্ছে বৈদ্যুতিক সিটি, সেম একই বিষয়ে কথা বলা হইলো। তারপর 9-এর খ আবেদনপত্র, তারপর সারাংশ আছে, অথবা এখানে সারমর্ম দেওয়া আছে, হ্যাঁ। সারমর্মতে তোমরা দেখতে পাচ্ছ যে 10 মার্ক, এবং ভাষাশৈলীর জন্য পাবে 2, এবং বিষয়বস্তুর জন্য 8 মার্ক। ভাব সম্প্রসারণে 10 দেওয়া আছে, ভাষাশৈলীর জন্য 4 এবং বিষয়বস্তুর জন্য 6। সংলাপ এবং হচ্ছে ভাষাশৈলী জন্য হচ্ছে এখানে 4 এবং বিষয়বস্তুর জন্য 6। ক্ষুদে গল্পে এখানে 10, সেম একই রকম, ভাষাশৈলীর জন্য 4, বিষয়বস্তু 6। প্রবন্ধতে তোমাদের 20 মার্ক দেওয়া হলো। এখানে তুমি যদি শব্দ চয়ন ভালো করো তাহলে এখানে 5 মার্ক, এবং বিষয়বস্তু যেটা নিয়ে লিখবে ইজিলি তুমি সেখানে 15 মার্কে হয়তো 10 পেয়ে যেতে পারো, বা 12। ভালো হাতের লেখা তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে হাতের লেখা যদি সবচেয়ে সুন্দর করার চেষ্টা করবে তাহলে কিন্তু তারা কিন্তু সবগুলো খুঁটি আসলে এই ধরনের প্রবন্ধ এগুলো দেখবে না। সেক্ষেত্রে তোমাদের হাতের লেখা যদি অনেক সুন্দর হয় তাহলে স্যারদের একটা ভালো এখানে অ্যাটেনশন গ্র্যাব করা সম্ভব হবে, যেটা তোমাদের মার্ক বৃদ্ধিতে সহায়তা করবে। সেখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা 1 নম্বরে বলতে হবে সেটা হলো চিহ্নর। এখানে আমরা 2টা দেখতেছি, 2টার যে কোনো একটা কিন্তু তোমাকে দিতে হবে। অর্থাৎ এখানে উচ্চারণ 2টা দেওয়া আছে, যে কোনো একটা দিতে হবে। অর্থাৎ এখানে স্যারদেরকে দিক নির্দেশনা দেওয়া হলো যে কোনো শিক্ষার্থী যদি অন্য অপশন দেয়, কোনো ভিন্ন কোনো অল্টারনেটিভ থাকে সেটা দেয়, তাহলেও কোনো সমস্যা নাই, তাকে উত্তর দিতে হবে। সো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করি তোমরা এখান থেকে উপকৃত হয়েছ। তাহলে আমাদের সাথে থাকবে। আর ইংলিশে কীভাবে লিখতে হবে সেটাও আমি বোর্ড থেকে যে তোমাদের উত্তরপত্র দেওয়া হয়েছে, অর্থাৎ শিক্ষকদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, সেখান থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। সেজন্য সাথে থাকবে, তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও, এই প্রত্যাশায় থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।